ডালাসের গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। যে দেশ ক্রিকেট সম্পর্কে এখনো ভালো মতো জানে না, তারাই কিনা গতকাল হারিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় শক্তি পাকিস্তানকে, সেটাও আবার সুপার ওভারের নাটকীয়তায়। তবে এতেও যেন তৃপ্তি হয়নি যুক্তরাষ্ট্র অধিনায়কের। সুপার ওভারের আগেই পাকিস্তানকে হারানো উচিত ছিল বলে মনে করেন তিনি। গতকাল আগে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 159 রানের সংগ্রহ পায় পাকিস্তান। সেই জবাবে ব্যাট করতে নেমে সে 4 ওভারে জয়ের জন্য 33 রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। ম্যাচের পাল্লা তখন যুক্তরাষ্ট্রের দিকেই। পরের 3 ওভারে নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আমির মাত্র 18 রান দিলে শেষ ওভারে যুক্তরাষ্ট্রের সামনে জয়ের জন্য দরকার ছিল 15 রান। তখন বোলিংয়ে হারিস রউফ। তবে হারিস রউফের করা সেই ওভারের প্রথম 5 বলে 10 রান নিয়ে ম্যাচের উত্তেজনার পারদ আরো বাড়িয়ে তোলেন অ্যারন জোন্স ও নীতিশ কুমার। শেষ বলে তখন 5 রান দরকার। স্ট্রাইক প্রান্তে 13 বলে 10 রান করা নীতিশ রউফের শেষ বলে মিড অফ দিয়ে 4 মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান তিনি। যে আমির পুরো ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন, তিনিই কিনা সুপার ওভারে খেই হারিয়ে ফেললেন। ম্যাচের ফল নির্ধারণী ওভারে জোস হারমিত সিং এর সামনে এলোমেলো বোলিং এ দিলেন 18 রান। এরই মধ্যে ওয়াইড আর অতিরিক্ত থেকে যুক্তরাষ্ট্র পেয়েছে 7 রান। 19 রানের লক্ষ্যে সুপার ওভারে কাকে ব্যাটিং এ পাঠাবে পাকিস্তান, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বই ভুগতে থাকে তারা। পরে ভরসা রাখে ইফতেখার আহমেদ ও ফকাত জামানের ওপর। তবে সৌরভের ওভারে প্রথম 3 বলে একটি 4 মারলেও আউট হয়ে যান ইফতেখার। শাদাব খান নেমে চেষ্টা করেও স্কোর 13 রানের বেশি নিতে পারেননি। ফলাফল এবারের টি-20 বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে জয়ের আনন্দে ভাসে যুক্তরাষ্ট্র। এদিন ডালাসে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা পাকিস্তানের ইনিংস দেখলেই বোঝা যায়। মাত্র 26 রানে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে পাকিস্তান। সেখান থেকে বাবর আজম ও শাদাব খানের 48 বলে 72 রানের চতুর্থ উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে পাকিস্তান। 25 বলে 40 করে আউট হন শাদাব খান। উইকেটে এসে পরের বলে আউট হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন আজম খান। তখনও এক প্রান্ত আগলে রাখা বাবর হলুদ ছেড়ে বের হতে গিয়েই আউট হন 43 বলে 44 রান করে। শেষ দিকে ইফতেখার 14 বলে 18 আর শাহিন আফ্রিদির 16 বলে 23 রানে 150 পেরিয়ে যায় পাকিস্তান। তবে সেই জবাবে ব্যাট করতে নেমে স্টিভেন টেইলর 12 রানে আউট হলেও টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানদের কল্যাণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে যুক্তরাষ্ট্র। অধিনায়ক প্যাটেল আর অ্যান্দ্রো গাউস যে ভিত দাঁড় করিয়ে যায়, সেখান থেকে ম্যাচ জিতিয়ে তোলে অ্যারন জোন্স। শেষ পর্যন্ত সুপার ওভারেও কামিও দেখিয়েছেন তিনি। এ ম্যাচ হেরে যাওয়ায় পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন করলো পাকিস্তান। বাবরদের পরের ম্যাচটি যে ভারতের বিপক্ষে। এদিকে ম্যাচ হারার জন্য নিজেদের ব্যর্থতাকেই দায়ী করছেন বাবর। আর যুক্তরাষ্ট্র অধিনায়ক মনাক প্যাটেল বলেন আরো আগেই জিততে পারা উচিত ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয় আর পাকিস্তানের লজ্জাজনক হার মাঠে বসে উপভোগ করলেন বিরাট কোহলি। হ্যাঁ দর্শক, আপনি যেটা ভাবছেন তবে সেটা নয়। এই ছবিটি মূলত এআই দিয়ে তৈরি করা। আসল ছবিটি ছিল ঠিক এরকম। পাকিস্তানের হারের পর তাই ভক্ত সমর্থকরা এভাবেই মজা নিয়েছে।